আউটসোর্সিং স্কুল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব জিমেইলের ইন্টারফেস সম্পর্কে। তো যেহেতু জিমেইলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব, তাহলে আপনাকে অবশ্যই জিমেইলের অ্যাকাউন্টে যেতে হবে। এজন্য আপনি অ্যাড্রেস বারে লিখে দেবেন www.gmail.com। gmail.com লেখার পরে আপনার যে মেইল অ্যাড্রেসে আপনি যেতে চাচ্ছেন, সাইন ইন করতে চাচ্ছেন, তো সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যদি ইতিপূর্বে কোনো ইমেল অ্যাড্রেস সেভ করে রাখেন তাহলে আপনাকে এরকম শো করবে। তো এছাড়াও যদি নতুন কোনো লিস্ট আপনি অ্যাড করতে চান কিংবা নতুন কোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে চান তাহলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। সাপোজ আমি এটাই লিখে দিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে সাইন ইন করবেন। সাইন ইন করার সময় আপনি এই যে ইমেল অ্যাড্রেসটা, এটা যদি আপনার জিমেইলের প্রথম পেজে রাখতে চান, অর্থাৎ জিমেইলের পেজের ভিতরে রাখতে চান, তাহলে আপনি এখানে স্টে সাইন ইন এই যে লিঙ্ক বাটনটা আছে, যে অপশনটা আছে, এখানে ক্লিক করে চেক অন করে দেবেন, দিয়ে সাইন ইন করবেন। তাহলে পরবর্তীতে আপনাকে আর অ্যাড অ্যাকাউন্ট করতে হবে না। তো সাইন ইন বাটনে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার ইমেল অ্যাড্রেসের যে ইন্টারফেসটাতে এটাতে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা, এই জিমেল অ্যাকাউন্টের ইন্টারফেসে উপরে বাম দিকে এটা হচ্ছে সার্চ বক্স। এখানে আপনি বিভিন্ন টার্মস ব্যবহার করে ইমেলগুলো খুঁজে পাওয়ার জন্য এই সার্চ বক্সটা ব্যবহার করতে পারেন। এরপরে ডান দিকে দেখতে পাবেন যে আপনার যে অ্যাভাটার কিংবা আপনার যে লোগোটা, সেটা প্রোফাইল পিকচার। তো এখান থেকে আপনি নতুন একটা অ্যাকাউন্ট, একই সাথে যদি দুটা জিমেল অ্যাকাউন্টে কাজ করতে চান তাহলে অ্যাড অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। তো এর পাশে বাম পাশে দেখবেন যে একটা ঘন্টার মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে নোটিফিকেশন। তো এইখানে আপনার যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে এখানে আপনাকে দেখাবে যে নোটিফিকেশন আছে। তার বাম পাশে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার গুগল অ্যাপস বাটন, অর্থাৎ গুগলের অন্য অ্যাপসে যদি আপনি যেতে চান এই সেম ইউজার নেমের মাধ্যমে, তাহলে একটা ক্লিক করে আপনি সেটাতে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে নিচে বাম দিকে দেখতে পাবেন জিমেইলের নিচে একটা ড্রপ ডাউন লিস্ট বক্স আছে। এখানে আপনি জিমেইলের যদি কন্ট্যাক্টসে যেতে চান, অর্থাৎ আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করছেন, যেসব কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা আছে, কন্ট্যাক্ট নাম্বার কিংবা কন্ট্যাক্ট জিমেইল অ্যাড্রেসগুলো সেভ করা আছে, সেগুলো দেখতে চাইলে কন্ট্যাক্টসে ক্লিক করবেন। টাস্ক নিয়ে কাজ করতে চাইলে টাস্কে ক্লিক করবেন। এরপরে আপনি দেখবেন যে এখানে যে একটা ড্রপ ডাউন লিস্ট বক্স দেখতে পারবেন। এখানের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন। যদি ওয়ালে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে সবগুলো যত মেসেজ আছে বা যত মেইল আছে সব মেইলগুলো সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি সবগুলো যদি আনসিলেক্ট করতে চান, নান যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। আর রিড, যদি যেগুলো পড়া হয়েছে যেসব মেসেজগুলো সেগুলোকে যদি সিলেক্ট করতে চান তাহলে রিড এই যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবেন। এভাবে আপনি আনরিড, অর্থাৎ যেগুলো পড়েন নাই ওগুলো সিলেক্ট করতে চান, আনরিডে ক্লিক করবেন। স্টার, অর্থাৎ আপনি যেগুলো স্টার চিহ্ন যুক্ত করছেন যেসব ইমেলগুলোতে, সেইগুলো যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে স্টার এই বাটনটাতে ক্লিক করবেন। আনস্টার্ট, অর্থাৎ যেগুলোতে স্টার দেয়া নেই সেগুলোতে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে রিফ্রেশ। তো অনেক সময় আপনার দেখতে পাবেন যে ইনবক্সে মেইল আসার পরেও টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে রিফ্রেশ না করলে সেটা শো করে না। তো এজন্য আপনার জিমেলের এই পেজটাকে রিফ্রেশ করার জন্য এই বাটনটাতে, রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। মোর এখানে আপনি ক্লিক করলে এছাড়াও এখানে যেই অ্যাকশনগুলো দেখতে পারতেছেন, এছাড়াও অতিরিক্ত কিছু অ্যাকশন যদি আপনি নিতে চান, মোরের যে ডান পাশে যে ড্রপ ডাউন লিস্ট বক্স আছে এখান থেকে আপনি করে নিতে পারবেন।
এরপরে এই যে এখানে আপনি ডান দিকে দুটা অ্যারো সাইন দেখতে পারবেন। তো এটাতে আপনি সামনের দিকে যদি আপনার শত শত মেল জমা হয় তখন আপনি নেক্সট পেজে যাওয়ার জন্য এই অ্যারোটা ব্যবহার করতে পারবেন। আর এরপরে যে কিবোর্ডের মতো আপনি যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড সিম্বলের মাধ্যমে আপনি কিবোর্ড সেটিং করে নিতে পারবেন। এরপরে ডান দিকে দেখবেন একটা গিয়ারের পাশে একটা ড্রপ ডাউন লিস্ট বক্স আছে, অর্থাৎ সেটিং সংক্রান্ত কিছু কাজ করতে হলে এটা আপনি ব্যবহার করতে পারেন। তো একটু বলে নেই যে কমফোর্টেবল, অর্থাৎ এই যে আপনি ইনবক্সে যেসব মেইল আসছে এগুলো কমফোর্টেবল সাধারণভাবে যদি দেখতে চান তাহলে কমফোর্টেবল এটা ক্লিক করবেন। ক্লোজি অর্থাৎ একটু কাছাকাছি যদি আনতে চান তাহলে এটা ক্লোজি অবস্থায় চলে আসবে, মানে সব কিছু একটু কাছাকাছি চলে আসে। কম্প্যাক্ট মানে আপনি যদি আরও খুবই কাছাকাছি এবং অনেক মেল একসাথে দেখতে চান, পুরো ইন্টারফেসটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটু কাছাকাছি কম্প্যাক্ট অবস্থায় চলে আসছে। তো সাধারণভাবে আমাদের যদি প্রয়োজন না হয় কমফোর্টেবল এই থিম বলতে পারেন, এই থিম অনুযায়ী আমরা রাখবো। এরপরে দেখবেন যে কনফিগারেশন ইনবক্স, অর্থাৎ ইনবক্সের কনফিগারেশন চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করবেন। সেটিংস, অর্থাৎ আপনি এই জিমেইলের সেটিং সংক্রান্ত কাজ করতে গেলে সেটিংয়ে ক্লিক করবেন। থিমস, অর্থাৎ থিম যদি পরিবর্তন করতে চান এই ইন্টারফেসে তাহলে এই থিম বাটনে ক্লিক করবেন। এরপরে রয়েছে হেল্প, এই হেল্পের মাধ্যমে আপনি জিমেইলের যে কোনো সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে হেল্প বাটনে ক্লিক করবেন। তো আশা রাখি এই গিয়ার আইকনের ড্রপ ডাউন যে লিস্ট দেখতে পেলেন তা প্রত্যেকটা কাজ মোটামুটি ধারণা পাইছেন। এরপর বাম পাশে দেখতে পাবেন একটা কম্পোজ বাটন, অর্থাৎ আপনি যদি মেল পাঠাতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে কম্পোজ করতে হবে, আর কম্পোজ করতে হলে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে। কম্পোজ অর্থাৎ আপনার অন্য কোথাও যদি মেল পাঠাতে চান তাহলে কিভাবে মেলটা লিখবেন, কার কাছে মেলটা পাঠাবেন এবং যার কাছে পাঠাবেন কোন সাবজেক্টে পাঠাবেন এবং মেইলের বিভিন্ন কীভাবে ডিজাইন করবেন, কোনো ফাইল অ্যাটাচ করবেন কিনা, সমস্ত কম্পোজিশনের যে কাজটা আপনি কম্পোজ যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে একটা নিউ মেসেজ নামে যে একটা উইন্ডো দেখতে পাবেন, এই উইন্ডোর মাধ্যমে করতে পারবেন। তো এইখানে আপনি টু, অর্থাৎ যার কাছে পাঠাতে চাচ্ছেন সেখানে এটা লিখে দেবেন। যেমন এটা লিখলেন। এখন আপনি যদি এটার কার্বন কপি যদি কেউকে পাঠাতে চান তাহলে যে সিসি, এই যে লিঙ্কটা, এই টেক্সটটাতে ক্লিক করলে, টেক্সট লিঙ্কটাতে ক্লিক করলে এটা আপনি কার্বন কপিটা অন্য কাউকে পাঠাতে চাইলে এটা পাঠাতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি, একটা লিখে দিচ্ছি। এরপরে বিসিসি, আপনি যদি আরও কার্বন কপি যদি পাঠাতে চান তাহলে এই বিসিসির মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। তো এখানে প্রত্যেকটাতে আপনি কমা দিয়ে দিয়ে একাধিক ইমেল অ্যাড্রেসগুলো ইনক্লুড করে দিতে পারেন। একটা কমা দিলে দেখবেন নতুন করে, যাই হোক এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। এরপরে যে আপনি সাবজেক্ট নামে যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি মেইলের সাবজেক্টটা লিখে দেবেন। এর নিচে যে বডিটা দেখতে পাচ্ছেন সে বডির ভিতরে আপনি আপনার মেইলের যে সমস্ত টেক্সট লিখতে চাচ্ছেন, অর্থাৎ মেইলটা কি লিখবেন সেটা এই বডির মধ্যে লিখে দেবেন। তো সাপোজলি আমি এক লাইনে একটা লিখি। এইভাবে করে আপনি লিখে দিবেন। এরপরে নিচে দেখতে পাবেন যে কম্পোজিশন এডিটিং একটা এডিটর কমান্ড রয়েছে, এখান থেকে আপনি এগুলো করে দিতে পারবেন।
তো বাম পাশে যেটা, এটার মাধ্যমে আপনি বিভিন্ন ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, এটা ফন্টের সাইজ কম বেশি করে দিতে পারবেন। এরপরে যেটা বোল্ড করতে চাইলে, ইটালিক করতে চাইলে, আন্ডারলাইন করতে চাইলে, টেক্সট কালার পরিবর্তন করতে চাইলে, অ্যালাইন করতে চাইলে, নাম্বার কিংবা নাম্বারিং করতে চাইলে, তারপরে আপনি কি বিভিন্ন বুলেট যদি ব্যবহার করতে চান সেটা, এরপরে আপনি বিভিন্ন ধরনের যদি ট্যাব ব্যবহার করতে চান, ক্লিয়ার ফরম্যাট যদি ব্যবহার করতে চান, তো এখান থেকে এডিটর থেকে আপনি কমান্ডগুলো দেখে নেবেন কীভাবে করতে হয়। তো এইগুলো আপনি ব্যবহার করে এই মেসেজটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারবেন। এর নিচে আপনি আরও কিছু আইকন দেখতে পাবেন, যেমন যে ফরম্যাটিং আইকন, অর্থাৎ এটাতে ক্লিক করলে আপনি এই ফরম্যাটিং যে কমান্ডগুলো আছে এগুলো আপনার শো হবে এবং হাইড হবে। এরপর যেটা সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অর্থাৎ আপনি এই মেলের সাথে যদি কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট যদি আপনি অ্যাটাচ করতে চান তাহলে অ্যাটাচ যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন। এরপরে আপনি যদি কোনো গুগল ড্রাইভ থেকে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান কিংবা ইনসার্ট করতে চান তাহলে এই ড্রাইভ যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপর যেটা সেটা হচ্ছে আপনি ইনসার্ট যদি করতে চান কোনো ছবি তাহলে এখান থেকে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিলে আপনি আপনার ছবিটা এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপরে যেটা সেটা আপনি যদি কোনো টেক্সটকে লিঙ্ক যদি করতে চান তাহলে এটার মাধ্যমে লিঙ্ক করতে পারবেন। এছাড়া আপনি টেক্সটের ভিতরে কোনো ইমোশন যদি ফুটিয়ে তুলতে চান সেটা এই আইকনের মাধ্যমে করতে পারবেন। তো আশা রাখি নিউ মেসেজের ভিতরে কিভাবে কাজ করতে হয় এটা কিছুটা হলে ধারণা পেয়েছেন। তো এটা যত আপনি প্র্যাকটিস করবেন কাজ করবেন তত আপনার এক্সপিরিয়েন্স গ্যাদারিং হবে এবং কাজ দ্রুতভাবে করতে পারবেন এবং খুব সুন্দরভাবে একটা ইমেল তৈরি করতে পারবেন। যাই হোক, এখন এরপরে নিচে যেটা সেটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে ক্লিক করলে আপনি যে সমস্ত আপনার কাছে মেলগুলো আসবে সবগুলো ইনবক্সে জমা হবে। তো ইনবক্সে আপনি সাধারণভাবে 3টা ট্যাব দেখতে পাবেন। একটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ জেনারেল যে সমস্ত মেলগুলো সেগুলো এই প্রাইমারি ট্যাবে এসে জমা হয়। আরেকটা দেখতে পাবেন সোশিয়াল, অর্থাৎ আপনার সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক, গুগল প্লাস ইত্যাদি যে সমস্ত সাইটগুলো আছে ওই সমস্ত সাইট থেকে যে মেলগুলো আসে সেইগুলো সাধারণভাবে সোশিয়াল যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যে মেলগুলো জমা হয়। প্রমোশন, বিভিন্ন প্রমোশন করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অনেকে যে মেলগুলো পাঠায় সেগুলো এই প্রমোশনে এসে জমা হয়। তো এখানে প্রমোশন ট্যাবে ক্লিক করলে এগুলো দেখতে পাবেন। এছাড়া আপনি ডান দিকে দেখতে পাবেন একটা প্লাস বাটন, তো এখানে আপডেট ফোরামস ইত্যাদি আপনি যুক্ত করতে পারেন, কিংবা প্রমোশন কিংবা সোশিয়াল এগুলো যদি আপনি না দেখতে চান তাহলে এটাতে ক্লিক করলে সেটা আপনার ইনবক্স থেকে বাদ হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি না এবং করতেছি না। তো এরপরে বাম দিকে দেখতে পাবেন যে স্টার নামে একটা লিঙ্ক বাটন। তো এই বাটনটাতে ক্লিক করলে আপনি যে সমস্ত মেইলগুলোতে স্টার সাইন দিয়েছেন, তো স্টার সাইন কীভাবে দিতে হয় এই দেখেন ডান পাশে স্টার যে সিম্বলগুলো দেখা যাচ্ছে। তো এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে মেলটা এটা স্টার চিহ্নিত হয়ে যাবে। যেমন এটা আমি ইউটিউবের এই যে মেলটা এটাকে আমি স্টার চিহ্ন দিচ্ছি। তো এটা আপনি স্টার এই যে লিঙ্ক বাটন এখানে ক্লিক করে দেখতে পাবেন। দেখেন এখানে 3টা স্টার মেইল আছে, তো সেগুলো শো করছে। এরপরে নিচে যেটা সেটা হচ্ছে সেন্ড মেইল যে বাটনটা আছে, টেক্সট বাটনটা আছে, এটাতে ক্লিক করলে আপনি যে মেইলগুলো সেন্ড করছেন এই যে আপনার এই মেইল অ্যাকাউন্ট থেকে সেইগুলো শো করবে। তো দেখতে পাচ্ছেন যে একটা মেইল এখান থেকে আমি সেন্ড করছিলাম সেটা এখানে শো করতেছে। এরপরে ড্রাফটসে আপনি যে সমস্ত মেলগুলো লিখছেন কিন্তু পাঠান নাই সেইগুলো ড্রাফটসে এসে জমা হবে। তো আপনি যখনই কম্পোজে ক্লিক করবেন এবং কিছু লিখবেন তখন আপনি সেভ না করলেও গুগল অটোমেটিকলিভাবে ওই ডকুমেন্টটা সেভ করে রাখে। কারণ যে কোনো কারণে আপনার
ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিংবা আপনার পিসি অফ হয়ে যাওয়ার কারণে যেন ডকুমেন্টটা হারিয়ে না যায়, এই জন্য গুগল এই সুবিধাটা রাখছে। আমরা এমএস ওয়ার্ড যখন ব্যবহার করি তখন বারবার কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হয়, কিন্তু আপনার জিমেল ব্যবহার করার সময় এখানে কন্ট্রোল-S দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা আলটিমেটলিভাবে স্বয়ংক্রিয়ভাবে আপনার এটা সেভ হতে থাকবে। যেমন আমরা একটু আগে একটা কম্পোজ করার জন্য যেই কাজটা করছি সেটা আমরা কিন্তু সেন্ড করিনি, এই জন্য সেটা ড্রাফটে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে সেটা এই যে ড্রাফটে চলে আসছে। তো এখান থেকে আপনি যখন সেন্ড করবেন তখন আর এটা ড্রাফটে থাকবে না, এই যে সেন্ড মেল যে টেক্সট বাটন যেটা আছে এই ট্যাবটার ভিতরে চলে যাবে। আর যদি আপনি চান যে এই যে ড্রাফটটা এই মেসেজটা আপনি রাখবেন না, তাহলে এই বাম পাশে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিসকার্ড ড্রাফটস এটাতে ক্লিক করলে ওই মেলটা মুছে যাবে। তো মোরে ক্লিক করলে আপনি আরও বেশ কিছু ট্যাব দেখতে পাবেন, যেমন ইম্পর্টেন্ট মেইলগুলো যদি দেখতে চান ইম্পর্টেন্টে ক্লিক করবেন। তো চ্যাট যেগুলো করছেন যেই সমস্ত মেইলে, তো সেইটা এখানে ক্লিক করলে সেই চ্যাট মেইল অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। অল মেইল অর্থাৎ যত মেইল আপনার আসছে গিয়েছে ড্রাফটে আছে সমস্ত মেইল যদি আপনি দেখতে চান তাহলে এই অল মেইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। স্প্যাম অর্থাৎ যে সমস্ত মেইলগুলো জিমেল স্প্যাম হিসেবে কাউন্ট করছে সেগুলো এই স্প্যাম যে ট্যাবটা আছে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। ট্রাস্ট, তো ট্রাস্ট মেইল হচ্ছে সেই সমস্ত মেইল যে সমস্ত মেইল আপনি ডিলিট করে দিয়েছেন, সেই সমস্ত মেইলগুলো ট্রাস্ট এসে জমা হয়। তো ট্রাস্ট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে জিমেল স্বয়ংক্রিয়ভাবে এটাকে ডিলিট করে দেয় কিছুদিন পর পর। তো আপনি যদি যে কোনো কারণে কোনো মেইল যদি ডিলিট করে ফেলেন নিজের অজান্তে, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে যে ওই মেইলটা প্রয়োজন হতে পারে, তখন আপনি এই ট্রাস্ট যে লিঙ্ক বাটন আছে এখানে ক্লিক করলে সেই মেইলটা দেখবেন, খুঁজে পাবেন, এখানে খুঁজবেন দেখতে পাবেন যে সেই মেইলটা আছে কিনা। যদি কোনো মেইল যদি ট্রাস্টে খুঁজে না পান তাহলে মনে করবেন যে সেটা চিরতরে জিমেল থেকে ডিলিট হয়ে গেছে। তো এছাড়া দেখতে পাবেন ক্যাটাগরিজ, সার্কেল, এইগুলোতেও আপনার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে করে সেগুলো জমা করা আছে ওই সমস্ত ট্যাবগুলোতে। তো আশা করি যে আপনি জিমেলের যে ইন্টারফেস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তো পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলে আপনাদের সাথে আলোচনা করব যে অ্যাকচুয়ালভাবে জিমেল কীভাবে ভালোভাবে আপনি এবং পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন। কারণ মেইল যারা সাধারণভাবে ব্যবহার করে দুই একটা মেল আসে তাদের জন্য মেল হ্যান্ডেলিং করাটা সহজ, কিন্তু যারা আমরা ফ্রিল্যান্সারিং কাজ করব তো আমাদের কাছে জিমেলকে পুরোটা হ্যান্ডেলিং করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে ম্যানেজ করে রেখে এটা ব্যবহার করা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই লক্ষ্যে আমরা জিমেলকে খুব সুন্দরভাবে কীভাবে আমরা ইউজ করতে পারবো সেটা দেখব, শিখব, জানব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।